মুনিরাব, আপনি জানেন আপনি যে ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাচ্ছেন সেই ক্যাটাগরিতে নমিনিজে অনেক ইয়াং অ্যাক্ট্রেসরা ছিল, বাট তারাদেরকে টপকি আপনি যে আসলেন, কি মনে হয় কেন? এটাকে আমার কাছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড মনে হচ্ছিল যে বাংলাদেশের অত্যন্ত গুণী সুন্দরী লাস্যময়ী আমার মেয়েরা এখানে আমার প্রতিদ্বন্দ্বী। আই নো ইট ইজ ট্রু দ্যাট পাবলিকের ভোটে উনি সবচেয়ে বেশি ভোট পেয়েছে, হুইচ আই স্ট্রেংথ। এত সুন্দর সুন্দরী নায়িকা থাকতে পাবলিক ভোট উনি সবচেয়ে বেশি পেয়েছে। কিন্তু আমি তাদেরকে ভীষণ ভালোবাসি। তানজিন তিশা আমার সঙ্গে ছিলেন, আমার অনেক নাটকে আমার মেয়ের ভূমিকা অভিনয় করেছে, তাকে আমি খুব স্নেহ করি এবং ভালোবাসি। সাবিলা নূর, আরেকজন ছিলেন কেয়া পায়েল, না কেয়া পায়েল সম্ভবত। এই তিনজনই আমার মেয়ের ভূমিকায় অভিনয় করেন। এই তিনজনই আমার খুব পছন্দের অভিনেত্রী। এরা দেখতে যেমন সুন্দর তেমন গুণী। ওরা কেউ পেলেও আমি খুশি হতাম এবং ওদের তিনজনের গলা জড়িয়ে ধরে আমি পুরোপুরি নেচে দিতাম। আমি ওদেরকে মিস করছি যে ওরা এখানে নেই। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কংগ্রেচুলেশন। ইয়া শিওর। আচ্ছা, এই শেষমেশের অ্যাওয়ার্ডটা আমি শেষমেশ একটা বিশেষ নাটক আমার জন্য। এই অ্যাওয়ার্ডটা শেষমেশ যারা দেখেছেন, আমার চরিত্রটি যেটা ছিল যে একজন অসুস্থ মা যাকে পঙ্গু অবস্থায় থাকতে হয়, যে শুধু হাতটা নাড়তে পারে আর কিছুই পারে না। আর তার একটাই সন্তান, যে সন্তান সারাদিন কাজ করে এসে মাকে একটু ভাত খাইয়ে দেয়, মাঝে মাঝে তার সন্তানকেও সেই মা চেনে না। তো আমি এই শেষমেশের অ্যাওয়ার্ডটা, যদিও কাজল আরিফিন অমি নেই এখানে, আমি পুরো টিম, শেষমেশের পুরো টিমকে আমি ভীষণ মিস করছি। কাজল আরিফিন অমিকে বিশেষভাবে ধন্যবাদ এবং শেষমেশের যেই ক্লাব 11 প্রযোজিত ওনার আকবর হায়দার মুন্না ভাইকে ধন্যবাদ যে এরকম একটি নাটক তিনি প্রযোজনা করেছেন। আর কাজল আরিফিন অমি ওনার অন্তর থেকে কি বলবো, যে একটা আশীর্বাদ নিয়ে দোয়া নিয়ে এই কাজটি করতে নেমেছিলেন। আমার এখনো ভাবতে গেলে গুজবাম হচ্ছে যে প্রতিটি দৃশ্য আমার অনেক বেশি পছন্দের। তো আমি এই অ্যাওয়ার্ডটা সেই সব মায়েদের জন্য উৎসর্গ করছি যারা ওই শেষ মেয়ের মায়ের মতন অসুস্থ অবস্থায় আছেন, এবং সেই সন্তানকে উৎসর্গ করছি যেই সন্তানটি শেষমেশের মাকে একেবারে বুকে আগলে রেখে যত্নে রেখে মাকে লালন পালন করছেন। ধন্যবাদ।